আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের নেক্সট টপিক শুরু করব, বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা। ঠিক আছে? তাহলে দেখো, আমরা বিচ্ছিন্ন ফাংশন এবং অবিচ্ছিন্ন ফাংশন শেখার আগে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেব, যে আগে ফার্স্ট টাইম অবিচ্ছিন্ন ফাংশনটা একটু ক্লিয়ার করে নেই। অবিচ্ছিন্ন ফাংশন, আচ্ছা, আমরা কিন্তু গ্রাফিক্যালি প্রথম যে লেকচারটা দিয়েছি ওখানে কিন্তু আছে। আজকে আমরা গ্রাফিক্যালি না করে ম্যাথমেটিক্যালি শিখব। ঠিক আছে? দেখো, অবিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, অবিচ্ছিন্নটা কথার অর্থ কি? অবিচ্ছিন্ন কথার অর্থ হচ্ছে যেগুলো বিচ্ছিন্ন নয়, অর্থাৎ একই সঙ্গে থাকা বা একই রূপ মান হওয়া, এই ধরনের মানকে বলা হয় অবিচ্ছিন্ন। তাহলে প্যাটার্নটা কি হবে? দেখো, ম্যাথমেটিক্যালি সংজ্ঞাটা, লিমিট, আমি যদি x টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ x লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ x সমান f অফ 0, এরকম একটা মান পাই, এত হয়। তবে এখন দেখো তো, আমরা কিন্তু x টেন্ডস টু 0 লেখা হয়েছে, তাহলে x এর মান শূন্যর নিকটস্থ বা শূন্যর দিকে অগ্রসর হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x সমান f অফ 0 হয়। তবে তাহলে এই যত টেন্ডস টু 0 থাকবে, তাহলে x সমান তত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন হবে বা অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে? অবিচ্ছিন্ন হবে। বুঝতে পারলা? আচ্ছা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, তার মানে এই মানটা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, এটা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। আমরা কিন্তু শিখাইছি গ্রাফিক্যালি। আর সমান এফ অফ 0 হয়। তবে এই যে যত বিন্দুতে বলছে তত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন হবে। তুমি ডান দিকে অগ্রসর হয়ে ফাংশন অফ এক্স এর মান ধরো পাইছো 4, বাম দিকে অগ্রসর হয়েও এক্স এর ভ্যালু মানটা পাইছো 4, এফ অফ 0 বসানোর পরও কোন একটা ফাংশনের মান পাইছো হচ্ছে 4। তো তিনটা মান যদি একই হয়, তবে এই ধরনের ফাংশনকে বলা হবে অবিচ্ছিন্ন ফাংশন। ক্লিয়ার? এবার দেখো, বিচ্ছিন্ন ফাংশন। তাহলে বিচ্ছিন্নটা কি হবে? বিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে? আমরা যে এখানে সংজ্ঞা শেখাচ্ছি, সংজ্ঞার আকারে কিভাবে অঙ্ক করতে হয় সেটাও আমরা শেখাবো এই ক্লাসে। ঠিক আছে? বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, বিচ্ছিন্ন ফাংশনটি কাকে বলে? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, আমরা যদি এখানে নট ইকুয়াল মান পাই, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। তাহলে দেখো তো, আমাদের এটা কিন্তু ইকুয়াল নাই, নট ইকুয়াল হয়েছে। বিচ্ছিন্ন কথার অর্থ কি? বিভক্ত হয়ে যাওয়া। বিচ্ছিন্ন কথার অর্থ কি? বিভক্ত হয়ে যাওয়া। ধরো, আমি এক্স এর মান ডান দিকে বর্ধিত করে ফাংশন অফ এক্স এর একটা মান পাইছি 5, আর এটা বাম দিকে বর্ধিত করে কোন একটা ফাংশন থেকে মান আমি এখানে পাইছি 3। তাহলে 5 এবং 3 দুটা মান কি সেম না? তো সেম না হলে এটা নট ইকুয়াল। এই জন্য লিমিটিং ভ্যালুর মানটা আমরা এখানে নট ইকুয়াল লিখেছি, তার মানে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি x সমান, তাহলে এত হয়, তবে বা তাহলে x সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। ঠিক আছে? আমরা ফার্স্ট লেকচারে এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নটা গ্রাফিক্যালি শিখে দিছি। ঠিক আছে? তুমি এখন ম্যাথমেটিক্যালি শিখবা। আরেকবার দেখো, অবিচ্ছিন্ন ফাংশন, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ 0 হয়। তিনটা ফাংশনের মান যদি কোন একটা ফাংশনে বসানোর পর এই লিমিটিং ভ্যালুর মান যদি সেম আসে, তবে যত বিন্দুতে বলবে তত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। আর যদি সেম না আসে, তাহলে কি হবে? বিভক্ত হয়ে গেল। তাহলে ফাংশনটি বিচ্ছিন্ন ফাংশন হবে। এক্সাম্পল স্বরূপ আমরা ম্যাথমেটিক্যাল দিয়ে একবার এক্সাম শিখে দিই, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা। ঠিক আছে? দেখো, আমরা একটা উদাহরণস্বরূপ অঙ্ক উঠাইছি। ফাংশন অফ এক্স, এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। মাইনাস অফ এক্স, যখন এক্স লেস ইকুয়াল 0, এক্স এর মান 0 থেকে ছোট বা তার সমান হলে
আমরা প্রদত্ত ফাংশনের মানটা আমরা এখানে পাচ্ছি -x। x যখন 0 x < 1 হয়, তার মানে x এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই কন্ডিশনে আমরা মানটা এখানে পাচ্ছি হচ্ছে x 1 - x। যখন x এর মান 1 থেকে বড় বা তার সমান, 1 থেকে বড় 1 2 3 4 5 বড় হতে পারে বা তার সমান হতে পারে, একও হতে পারে, তখন এই প্রদত্ত ফাংশনের মানটা আমরা পাচ্ছি 1 - x। তবে ফার্স্ট টাইমে বলছে যে x সমান 0 বিন্দু এবং x সমান 1 বিন্দু। x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন আর x সমান 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, এটা প্রমাণ করে দেখাতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এটা করার আগে তুমি একটু সিস্টেম শিখে নিবা। দেখো তো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা প্লাসতে বোঝাচ্ছে ফাংশনটি বর্ধিত হচ্ছে, আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এটাতে ক্রমশ কমে আসতেছে। ঠিক আছে? তাহলে তুমি এই মানটাকে তুমি এইভাবে একটু কল্পনা করবা, যখন একটু সাইড করে লিখে দিই তাহলে বেটার হবে। এদিক লক্ষ্য রাখো, যখন গেটার থাকবে তখন প্লাস চিহ্ন নেব। ঠিক আছে? যখন লেস থাকবে তখন মাইনাস চিহ্ন নেব। ঠিক আছে? যখন ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকলে ফাংশনটি আমরা ইকুয়াল মানটাই নেব। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো, গেটারে আমরা প্লাস চিহ্ন নেব, লেসে আমরা মাইনাস চিহ্ন বহন করবে, ইকুয়াল চিহ্ন বহনটা করবে। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেনটা এরকম দেওয়া আছে, ফাংশন অফ এক্স, এটা কন্ডিশন দেওয়া আছে। কোশ্চেন বলছে x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তাহলে আমি x সমান 0 বিন্দুতেই ক্যালকুলেশন করব। তাহলে লেখো x সমান 0 বিন্দুতে, আমি x সমান 0 বিন্দু লিখে নিলাম। তার মানে আমাকে কন্ডিশন ক্যালকুলেশন করতে হবে x সমান 0 বিন্দুতে। তাহলে আমরা লিখব যখন x ইজ গ্রেটার দেন 0 তখন, তার মানে x এর মান যখন 0 থেকে বড়, ফাংশন অফ x এ এখানে কন্ডিশনের মানটা ওটা কাউন্ট করতে হবে, তখন আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0। যেহেতু 0 বিন্দুতে গ্রেটার দেন থাকলে, দেখো গ্রেটার দেন থাকলে আমরা কোন চিহ্ন বহন করব? প্লাস। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমি এর উপর একটা প্লাস চিহ্ন বহন করব, ইকুয়াল লিখব। তাহলে ফাংশন অফ x এর মান 0 থেকে বড়, তাহলে x এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট, x এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট, মান দেওয়া আছে কত? x। আমি এখানে লিখবো হচ্ছে x এর মান 0, তাহলে আমি x এর এখানে পরবর্তী মানটা বসাতে পারতেছি আমরা এখানে 0, আমি এখানে লিখলাম 0। ক্লিয়ার? আচ্ছা, যখন x লেস দেন 0 তখন, তাহলে লিমিট x টেন্ডস টু 0, লেস দেন থাকলে কোন চিহ্ন বহন করবে? এখানে এই যে মাইনাস, তাহলে আমি এটাকে মাইনাস দিব f অফ x ইকুয়াল। ক্লিয়ার? তাহলে x এর মান 0 থেকে ছোট, x এর মান 0 থেকে ছোট বা তার সমান, এখানে মান দেওয়া আছে কত? -x। তাহলে আমরা এখানে বসাবো -x, x এর ভ্যালু 0, এখানে আমরা বসাবো, তাহলে -0 মানে 0ই হয়। আচ্ছা এখন দেখো, যখন x সমান 0 তখন f অফ, আমরা x এর মানটা বসালে 0 হয়ে যাচ্ছে, কারণ x এর ভ্যালু 0 হলে, তাহলে f অফ 0 ইকুয়াল x এর মান 0 থেকে ছোট বা তার সমান, মান দেওয়া আছে -x, তাহলে -0 মানে কিন্তু 0 আসবে। তাহলে দেখো তো 0 0 0 তিনটা মানে কিন্তু আমরা এখানে পাইছি একই মান 0, তাই না? তাহলে আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x সমান f অফ 0, তিনটে ভ্যালু 4 দেখালাম না, তো এই ক্ষেত্রে আসছে কত? 0। তাহলে একই আসে। তাহলে একই মান মানে কি বোঝায়? অবিচ্ছিন্ন থাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, লিমিট x টেন্ডস টু f অফ x সমান f অফ 0, তা তিনটা মানে কিন্তু একই, তিনটা মানে কিন্তু একই আসছে।
তাহলে আমরা এখানে লিখতে পারি সেহেতু বা সুতরাং কত বিন্দুতে x সমান 0 বিন্দুতে। তাহলে x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না? আচ্ছা, এটা গেল অবিচ্ছিন্ন ফাংশন। আবার কোশ্চেন বলছে x সমান 0 বাদ দিয়ে মনে করো x সমান 1 বিন্দুতে বলছে x সমান 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। তাহলে দেখো কিভাবে করি। আমরা x সমান 0 ক্ষেত্রে আমরা এখানে লিখবো এখন x সমান 1 বিন্দুতে। তাহলে আমি ক্যালকুলেশন 1 এ চলে যাব। তাহলে আমি এখানে লিখবো যখন x ইজ গ্রেটার দেন 1 তখন। তাহলে আমি কি লিখবো? লিমিট x টেন্ডস টু, যেহেতু 1 বিন্দু 1, গ্রেটার চিহ্ন দেওয়া আছে বর্ধিত ফাংশন, তাহলে আমি চিহ্ন বহন করব কোনটি? প্লাস ফাংশনটি। তাহলে আমি এর উপর একটা প্লাস দিয়ে ফাংশন অফ x লিখে দেব। ওকে, আচ্ছা, x এর মান 1 থেকে বড়। তাহলে দেখো তো x এর মান 1 থেকে বড় বা তার সমান, মানটা দেওয়া আছে কত যেন এখানে ভাইয়া বলো? 1 - x। তাহলে আমি এখানে লিখে দেব 1 - x। x এর ভ্যালু 1, তাহলে এখানে বসাও। তাহলে 1 - 1 কেটে গেলে কত আসবে? 0 চলে আসবে। আবার যখন আমি লিখব x লেস দেন 1 তখন, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 1 বিন্দু যেহেতু লিখলাম 1, লেস চিহ্ন, তাহলে কি চিহ্ন বহন করবে? মাইনাস। তাহলে আমি মাইনাস ফাংশন অফ x লিখলাম। আচ্ছা, এখন দেখো x এর মান 1 থেকে ছোট, x এর মান 1 থেকে ছোট, মান দেওয়া আছে এখানে x, আমি এখানে ভ্যালু বসিয়ে দেবো x এর ভ্যালু দেওয়া আছে 1, বসাও এখানে x ইকুয়াল টু 1। তাহলে দেখো তো ভাইয়া এখানে 0 আর এখানে 1 দুইটা কি সেম? কখনোই না। যদিও দুইটা সেম না, তাহলে কি হবে? ফাংশনটি বিচ্ছিন্ন হয়ে গেল, বিভক্ত হয়ে যাচ্ছে। আর তুমি লিখতে পারো যেহেতু লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x নট ইকুয়াল x টেন্ডস টু 1 মাইনাস f অফ x। তাহলে দুটা কিন্তু নট ইকুয়াল হয়ে গেছে, কারণ এটার ভ্যালু এক রকম আছে, এটার ভ্যালু আর এক রকম আসছে, দুটা ভ্যালু দুই ধরনের। তাহলে সেহেতু বা সুতরাং আমরা লিখতে পারি x সমান 1 বিন্দুতে ফাংশনটি কি হবে? বলো বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এটা প্রুফ লিখতে পারো। পারবা না সবাই? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2। যদি f অফ x ইকুয়াল, এটা একটা ফাংশনের মান দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে যখন x নট ইকুয়াল 0, x সমান 0 হয়, তবে প্রমাণ করো যে a সমান, এখানে আরেকটা কথা আছে, প্লাস মাইনাস 1 না হলে, a সমান প্লাস মাইনাস 1 না হলে তার মানে এর মানটা কখনোই প্লাস মাইনাস 1 হবে না, তবে x সমান 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন হবে। তাহলে তোমাকে এই প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন প্রমাণ করতে বলছে, যে ক্ষেত্রে এর মানটা প্লাস মাইনাস 1 হবে না। তাহলে তুমি সলিউশনে আসো। সলিউশনে দেখো কি করবা। সলিউশনে x সমান কি বিন্দুতে? এই যে x সমান 0 বিন্দুতে। তাহলে আমি এখানে প্রথমত লিখবো অ্যাট ফার্স্ট x সমান 0 বিন্দুতে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? যখন, তাহলে আমি x ইজ গ্রেটার দেন 0 লিখে ফেলবো, তখন লিমিট x টেন্ডস টু 0, গ্রেটার চিহ্ন থাকলে প্লাস বহন করবে ফাংশন অফ x। তাহলে x এর মান 0 থেকে বড়। দেখো তো ভাইয়েরা এখানে দেওয়া আছে x নট ইকুয়াল 0, তাহলে x এর মান কখনোই সমান হবে না, কিন্তু মানটা কিন্তু বড় হতে পারে, ছোট হতে পারে, তাই না? তাহলে আমরা নট ইকুয়ালে মানটা বড় এবং ছোট বসাবো, কখনোই ইকুয়াল বসাবো না। তাহলে আমরা x গ্রেটার 0 হলে ফাংশনটা আমরা এটা নিতে পারি। তাহলে এখানে আছে কত? sin স্কয়ার ax ডিভাইডেড হচ্ছে x স্কয়ার। আমরা একটু ক্যালকুলেশন করে দেব, sin ax ডিভাইডেড x। আমরা দেখো তো 2 স্কয়ারকে আমরা কি একটা স্কয়ার করতে পারি না? পারি কিন্তু। sin থিটা বাই থিটা মিলাবো, আমরা একটা a দিয়ে এখানে একটা a স্কয়ার সমতা করব, কারণ এর উপর স্কয়ার হয়। তাহলে এখন দেখো sin থিটা বাই থিটা এর মান 1, গুণন থাকতেছে স্কয়ার,
তাহলে গুণ করলে কিন্তু আমি পাচ্ছি কত, স্কোয়ারই পাচ্ছি, তাই না? আচ্ছা এবার দেখো যখন লিমিট এক্স টেন্ডস টু জিরো, আচ্ছা এটা আগে করে একবারে না করে, যখন এক্স ইজ লেস দেন জিরো তখন আমরা পাচ্ছি কি দেখো তো, বলো বলো বলো, মাইনাস হচ্ছে এফ অফ এক্স, তাই না? তার মানে লেস দেনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটাই পাচ্ছি। তাহলে মানটা আমি পাচ্ছি কত, সাইন স্কোয়ার এ এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। আমি এটাকে ক্যালকুলেশন করে অ্যাট লাস্ট মান আমি কত পাইলাম, এ স্কোয়ার। তাহলে আমি এই স্কোয়ারটা একবারই বসে দিলাম, ধরতে কেমন হলো, স্কোয়ারটা বসে দিলাম। ক্লিয়ার? আবার লেখো যখন এক্স সমান জিরো তখন এফ অফ জিরো, এক্স এ বসাও জিরো, যখন এক্স সমান জিরো তখন এক্স এর মানটা আমরা এখানে ফাংশনের মানটা আমরা পাচ্ছি কত, 1 পাচ্ছি। তার মানে দেখো আমরা এই দুইটা মান কিন্তু সেম পাইছি, এখানে কিন্তু সেম পাইনি, তার মানে এখানে এসে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু লিমিট এক্স টেন্ডস টু কি হবে, জিরো প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল এফ অফ জিরো, তাই না? সুতরাং তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এক্স সমান জিরো বিন্দুতে ফাংশনটি কি হবে, বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হবে, পিআরও ভিএডি প্রমাণিত। তার মানে ফাংশনটি বিচ্ছিন্নই কিন্তু করতে বলছে তোমাকে, পারবা? ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার এফ অফ এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এত দ্বারা প্রদত্ত একটি বাস্তব ফাংশন দেখাও যে এফ ফাংশনটি এক্স সমান 2 বিন্দুতে বিচ্ছিন্ন এবং এফ ফাংশনটিকে এমনভাবে সংজ্ঞায়িত করার জন্য এক্স সমান 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তার মানে আমাকে এক্স সমান 2 বিন্দুতে অ্যাট ফার্স্ট অবিচ্ছিন্ন প্রমাণ করতে বলছে, তবে এমনভাবে সংজ্ঞায়িত করবো যেন এক্স সমান 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, প্রথম বিচ্ছিন্ন তারপরে অবিচ্ছিন্ন। তা আমি সলিউশনে চলে আসি, প্রথম অংশটা আমরা করব আগে। হ্যাঁ, প্রথম অংশ, আচ্ছা প্রথম অংশ, তাহলে প্রথমত বলছে এক্স সমান 2 বিন্দুতে, তাহলে আমি লিখতে পারি এক্স সমান 2 বিন্দুতে, মনে আছে 2 বিন্দুতে। তাহলে যখন এক্স ইজ গ্রেটার দেন 2 তখন লিমিট এক্স টেন্ডস টু 2, গ্রেটার চিহ্ন প্লাস বহন করবে এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর মান 2 থেকে বড় এমন ফাংশনটা এখানে নিতে হবে। তাহলে আমি কিন্তু নট ইকুয়ালের মধ্যে কি পাচ্ছি, এক্স এর মান 2 থেকে বড়ও পাচ্ছি ছোটও পাচ্ছি। আমি বড় মানটা এখানে নেব, যে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 2, আমরা কিন্তু এটা লিখতে পারি 2 উপর স্কোয়ার করো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস 2, আমরা কিন্তু এটা কেটে দিতে পারি। তাহলে এক্স প্লাস 2, এক্স ভ্যালু 2 দেওয়া আছে, আমরা এখানে যদি 2 বসাই 2 প্লাস 2 যোগ করলে কত পাই আমরা, 4 পাচ্ছি। তো আমরা কিন্তু গেটারে মানটা পাইলাম কত, 4। এবার নেক্সট দেখো যখন এক্স লেস দেন 2 তখন লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস ফাংশন অফ এক্স, তাহলে আমরা মান কিন্তু এটাই পাচ্ছি যে নট ইকুয়াল আছে, তাহলে এক্স এর মান 2 থেকে বড় হতে পারে ছোট হতে পারে, মানটা আমরা এখানে বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 2, এটাকে ক্যালকুলেশন করে কত পাইছি 4, আমি এখানে লিখে দিলাম 4, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যখন এক্স সমান 0 তখন আমরা 0 বসাবো, যখন এক্স সমান সরি 0 কেন 2 হবে, এক্স সমান 2, যখন এক্স সমান 2 তখন ফাংশনের মানটা আমরা পাচ্ছি কত, 3, তাহলে আমি এখানে বসাবো কত, 3। তাহলে দেখো তো আমরা কিন্তু এই দুটা মান সেম পাচ্ছি, এখানে কিন্তু সেম পাচ্ছি না, এখানে নট ইকুয়াল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি এখানে লিখতে পারি যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল এফ অফ 2, সুতরাং আমরা কি লিখতে পারি যে এক্স সমান 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, ফাংশনটি কি হবে, বিচ্ছিন্ন।
বিচ্ছিন্ন। এটা কিন্তু তুমি একটা প্রমাণ পাইলা, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড অংশে বলছে x সমান 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। তাহলে আমি এখানে দ্বিতীয় অংশ লিখবো, দ্বিতীয় অংশ, ঠিক আছে। দ্বিতীয় অংশতে তুমি কি করবা, আচ্ছা সংজ্ঞায়িত মান x সমান 2 হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে লিখে নিবা। হ্যাঁ, আমি সরাসরি লিখতেছি f অফ x ইকুয়াল, দেখো মানটা আছে কত, x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2, যখন কি বলছে x নট ইকুয়াল টু, x নট ইকুয়াল টু, এখানে আছে কত দেখো, যখন x সমান হচ্ছে 2, এটাই তো পাইছো তাই না, এটাই তো। তাহলে এখন তুমি একটু লক্ষ্য রাখো, আমরা কিন্তু নট ইকুয়ালে মান পাইছি 4, কিন্তু ইকুয়ালে মানটা এখানে দেওয়া আছে 3। আমি 3 না লিখে যদি আমি এখানে 4 দেই, তাহলে এটার মান কিন্তু আমি 4 এবং 4 পাচ্ছি, x সমান 2 বসালেও 4 পাচ্ছি, তাহলে তিনটা মানে কিন্তু 4 হচ্ছে। তিনটা মান একই মানে কি বোঝায়, ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা ঠিক আছে, তুমি এটাই সংজ্ঞায়িত করছে। এটা হচ্ছে উত্তর দ্বিতীয় অংশে। পারবে না সবাই? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, ডি নম্বর অঙ্কটা, সরি 4 নম্বর অঙ্কটা তোমরা একটু এইচডব্লিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।